এসো আলো জ্বালি, এই স্লোগানকে সামনে রেখে মন্যাকেন্দ্রী এনএম উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টস ফোরামের আয়োজনে গত 19 জুন 2024 অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। দিনের শুরুতেই অনুষ্ঠানটি বৃক্ষরোপণ কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মন্যাকেন্দ্রী এনএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাফিজুর রহমান মুক্তা, এক্স স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা জুলফিকার বকুল, এক্স স্টুডেন্টস ফোরামের সভাপতি তারিফ হোসেন গ্রিন, সাধারণ সম্পাদক বাঙালি আকরামুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ও এক্স স্টুডেন্টস ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেন যমুনা টেলিভিশনের রিপোর্টার জনাব গোলাম মোস্তফা রুবেল এবং অনুষ্ঠানটি সরাসরি যমুনা টেলিভিশনে সকাল 10 ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া সংসদীয় আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুর নবী স্যার, বিশেষ অতিথি উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, উল্লাপাড়া মডেল থানার সার্কেল এএসপি অমৃত সূত্রধর, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হাসান, পঞ্চকোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তহিদুল ইসলাম ফিরোজ, মন্যাকেন্দ্রী এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ সুলতানা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থী ও অভিভাবকের উদ্দেশ্যে শিক্ষার নানামুখী দিক তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানটি জুলফিকার বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বক্তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন। আলোচনা শেষে প্রথমে মুক্তিযোদ্ধাদের সম্মানে এক্স স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তিকে 12টি ক্রেস্ট এবং অতিথিদের ক্রেস্ট সহ মোট 32টি ক্রেস্ট প্রদান করা হয়। অবশেষে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটে।